মমতাজের খোয়াব লিখেছেন শবনম চৌধুরী। আজ শুনবেন উপন্যাসের চতুর্থ অংশ। এক সময় টের পায় ওর কাঁধে পরম নিশ্চিন্তে মাথা রেখে চুপটি করে বাঁশির সুরে ডুবে গেছে মমতাজ। মা বোনের বাদে এই প্রথম কোনো নারী স্পর্শে হালকা কেঁপে উঠলেও অনুভব করল এই স্পর্শ বড় মায়ার, মমতার, নির্ভরতার, ভালোবাসার। ভীষণ ভালো লাগছে সুজনের। সমস্ত আবেগ ঢেলে মন প্রাণ উজাড় করে আকুল সুরে বাজাতে থাকে মোহনের বাঁশি। ছাতক মলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না, জল দিয়ে করো সান্ত্বনা, অবধ লালনে মেঘের বরিশন বিনে। রাতে সবাই ঘুমিয়ে গেলে নিজের কামরায় পেছনে গেট খুলে বাগানের গেট পেরিয়ে সোজা নদীর পাড়ে পৌঁছে যেত মমতাজ। এভাবেই সুজনের কাঁধে মাথা রেখে কত রাত পার করেছে নদীর পাড়ে বসে। শেষ রাতে সকলের অগোচরে আবার ফিরে এসেছে নিজের ঘরে। ওদের এই গোপন অভিসারে সুজন কখনোই কোনো ধরনের অন্যায় সুযোগ নেয়নি। নির্মল ভালোবাসার বোধ হয়েছিল দুজনের। বাঁশির সুরের সাথে সাথে সুজনের মার্জিত ব্যক্তিত্ব, সহজ সরল হাসি মুগ্ধ করেছে মমতাজকে। রাতেই বিয়ে, তাই হুলস্থুল শুরু হলো সৈয়দ বাড়িতে। আত্মীয় স্বজনদের প্রায় সকলেরকেই খবর দেওয়া হয়েছে। সদরের পার্লার থেকে দুজন মেয়েকে ভাড়া করে আনা হলো মমতাজকে সাজানোর জন্য। মজুমদাররা প্রস্তুতি নিয়ে এসেছিল। গাড়ি থেকে বিয়ের শাড়ি গহনা সহ যাবতীয় সরঞ্জামাদি হস্তান্তর করা হলো কনে পক্ষের কাছে। সৈয়দ সাহেব এইভাবেই প্রস্তুতি ছিলেন না, তবে তাই কিছুটা আড়ষ্ট বোধ করায় বখতিয়ার তাকে আশ্বস্ত করলেন। সৈয়দ সাহেব, এত চিন্তা করার কিছু নেই, আমি তো আর অপরিচিত কেহ না। আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে। সম্পূর্ণ প্রপার্টির সে একচেটিয়া সাম্রাজ্ঞী। জানেন তো, রায়হান আমার একমাত্র ছেলে, তাই সমস্ত রাজত্ব ওর হাতে। আমার প্রয়োজন শুধুমাত্র মমতাজ মামুনিকে। বড় লক্ষ্মী মেয়ে। বেশ, শুরু হলো তোড়জোড়। ভাড়াটে লোক এনে উঠানের একপাশে শুরু হলো ফুল দিয়ে মঞ্চ সাজানোর কাজ। বাড়ি সাজানোর আত্মীয় স্বজন প্রতিবেশী সহ বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা হাত লাগালো। লাল নীল সবুজ রঙে মরিচ বাতিতে ছেড়ে গেল গলির মুখ থেকে শুরু করে আঙিনা সহ সমস্ত সৈয়দ বাড়ি। উঠানের অন্য পাশে প্রজেক্টর লাগিয়ে বিরাট পর্দা চলছে হিন্দি সিনেমা। ছেলে মেয়েদের বেশিরভাগ ভিড় করেছে ওখানটায়। রসুই ঘরে সৈয়দ গিন্নি ও ছেলে বউদের সাথে আমন্ত্রিত মহিলারা হাত লাগিয়েছে পিঠা পুলি পায়েস সন্দেশ তৈরিতে। বাবুর্চিদের রান্নাবান্নার বিশাল আয়োজন চলছে বাড়ির পেছন দিকে। মোটামুটি ঘন্টা দুয়েকের মাঝেই সমস্ত প্রস্তুতি শেষ। মমতাজকে সাজিয়ে বিদায় নিয়েছে পার্লারের মেয়েরা। শেরওয়ানি পরে পাগড়ি মাথায় বর সেজে ফুলে ফুলে সাজানো মঞ্চে গিয়ে বরের আসন উজ্জ্বল করে বসল রায়হান মজুমদার। যেন সিংহাসনে বসেছে স্বয়ং বাদশাহ আকবর। মঞ্চ ঘিরে রেখেছে অতি উৎসাহী সকল বয়সের পাড়া প্রতিবেশী আমন্ত্রিত অতিথিরা। প্যান্ডেলের নিচে বসা গণ্যমান্য অতিথিবৃন্দের দৃষ্টি বরের দিকে। অন্দরমহলের পর্দা সরিয়ে বউজিদের চলছে উকিঝুঁকি। সম্পর্কে শ্যালিকা হবে এমন এক কিশোরী মঞ্চে এসে হবু দুলাভাইকে পোস্ত বাদাম দেওয়া দুধের শরবত খাওয়াতে গিয়ে ইচ্ছে করেই ঝাটকা দিয়ে কিছু শরবত ঢুকিয়ে দিল নাকের ভিতর। হাসির রোল উঠল উঠতি বয়সীদের মধ্যে। মুরব্বীদের একজন এসে বকা দিলেন কিশোরীকে, কিন্তু একসময় কোনো বকাঝকাই কেউই কি আর গায়ে মাখে?
রায়হান কিছুটা অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নিতে সময় লাগেনি। শেখর তো গ্রামে, তাই গ্রামের বিয়ের এইসব দুষ্টুমি তার অজানা নয়। সাথে আসা বন্ধুদের একজন টিস্যু পেপার দিয়ে যত্ন করে নাকমুখ মুছে দিল। বুদ্ধিমান বখতিয়ার মজুমদার আসার সময় কাজী আনতে ভুলেননি। বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেব বেশ প্রফুল্ল চিত্তে অপেক্ষায় আছেন। এদিকে মমতাজ উসখুস করতে থাকে। বেড়ে গেছে হৃৎপিণ্ড স্পন্দন। একজনকে মন দিয়ে আরেকজনের সাথে সংসার করা কিছুতেই সম্ভব না। কোনোভাবেই যদি একবার বের হতে পারে সুতো খুঁজতে, কিন্তু উপায় নেই। ওকে ঘিরে বসে আছে মেয়েদের দল। কেউ সাজছে, কেউ বা অন্যকে সাজাচ্ছে, আবার কেউ কেউ সরাসরি মমতাজের রূপে প্রশংসায় পঞ্চমুখ। সাথে চলছে খুনসুটি। বুবু গো, তোমার পরীর লাহান লাগতাছে। বাসর রাইতেই দুলাভাইজান ফিট হইয়া যাইব। দুলাভাইয়ের হুশ ফিরাইতে ফিরাইতেই তো তোমার বাসর রাইত প্রায় বেয়ান হইয়া যাইব গো বুবুজান। হাসির রোল উঠে মমতাজকে ঘিরে। অন্য একজন কনুই দিয়ে ওই মেয়ের ধাক্কা দিয়ে বলল, গিয়া দেখা আয় দুলাভাইরে, কি যে সুন্দর, একেবারে রাজপুত্রের লাহান। বুবুর ভাগ্যটাই বড় ভালো। এত সুন্দর জামাই এই গ্রামের কোনো মাইয়ার কপালে জুড়ে নাই। আগের জন তখনই চেঁচিয়ে ওঠে, আমাগো বুবুজানের লাহান এমন সুন্দর কন্যা সারা দুইন্না খুঁজা পাইবনি। দুলাভাই জিজ্ঞাইয়ায়, ডাহা শহরে মাইয়ার আকাল হয় নাই? এমনি পাগল হইয়াছিল নাকি? বুবুজান রূপ দেখেই ওই বেড়ায় টাসকি খাইয়া গেছে। অবশেষে সুযোগটা পেয়ে গেল মমতাজ। কি একটা সিনেমা শুরু হওয়ার হুড়মুড় করে সবগুলো মেয়ে দৌড় দিয়ে ওইদিকে। মমতাজের পাশে বসে আছে চাচাতো বোন লাখি। উপন্যাসের বাকি অংশ পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো করে রাখুন, তাহলে নতুন করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।